বিজ্ঞাপন চুক্তির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। ২৬ জুলাই রাতে রাজধানীর খিলক্ষেত থানায় অভিযুক্তদের বিরুদ্ধে তিনি এই মামলা দায়ের করেন। অভিনেত্রীর দাবি, ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় শুরুতেই কোনো আইনি পদক্ষেপ নেননি তিনি। তবে পরবর্তীতে ন্যায় বিচারের আশায় খিলক্ষেত থানায় গিয়ে মামলা করেন। পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিনেত্রীর দাবি, জেবা তাকিয়া নামের এক নারী অভিযুক্তের অর্থ আত্মসাৎ করেছিলেন, আর সেই ক্ষোভ থেকেই তাকে তাকিয়া মনে করে মারধর করা হয়। ঘটনার রোমহর্ষক বর্ণনা দিয়ে স্নিগ্ধা বলেন, কক্ষের সবাইকে বের করে দিয়ে রশি দিয়ে আমার হাত পা বেঁধে ফেলা হয়। এরপর মোবাইল ছুঁড়ে মেরে গলা চেপে ধরে চালানো হয় নির্মম নির্যাতন। শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে কান্নাজড়িত কণ্ঠে স্নিগ্ধা বলেন, বাবা মা কখনো আমায় একটা টোকাও দেননি, আর সেখানে আমার চুল টেনে ধরে লাথি মারা হয়েছে, যা এখনও ফুলে আছে। এর আগে ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথ চলা শুরু করেন এই মডেল ও অভিনেত্রী। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া প্রেসার কুকার সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় স্নিগ্ধা চৌধুরীর।